अधूरी थी जरा सी मैं पूरी हो रही हूँ तेरी सादगी में সোয়ার পাপার অ্যান্ড বাদশা ভাইয়ের বায়না ছিল তাদের দুজনের বউয়ের হাতে তারা রান্না খাবে, সেই জন্য তো আজকে এত কিছুর আয়োজন চলছে বাসায়। কেননা তারা মন থেকে বসে আছে আমাদের হাতে বিরিয়ানি খাওয়ার আশায়। আসসালামু আলাইকুম, আমি আরু আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং ভালোবাসা আমরা অনেক অনেক ভালো আছি। তো দেখতে দেখতেই কিন্তু আবার রমজান চলে আসছে আমাদের মাঝে, তাই তো এর আগেই বাদশা নেওয়া চলে আসছে আমাদের বাসায়। কেননা অনেকদিন হলো সবাই মিলে আমরা একসাথে হইনি। ইভেন আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই জানো পার্লারের কারণে ঠিক তেমন ভাবে আমরা কোথাও এখন যেতেও পারছি না। তোমাদের জন্য আমি যতটুকু সময় ফ্রি থাকি আমি পার্লারে টাইম দেওয়ার চেষ্টা করি। এনিওয়ে, আমাদের জামাইরা যেহেতু সত্যি সত্যি বাজার করে নিয়ে এসেছে, এখন যত কৌশলে হোক না কেন তাদেরকে আমরা বিরিয়ানি রান্না করে খাওয়াতেই হবে। এমনিতেও তো আমি রান্না বান্না তেমন কিছুই পারি না। মানুষের জামাই কত মাথায় ব্যথা, আল্লাহ আমি বলে তেল দিই না, জানো মাই সেটি কয়। আমি তো দেখছি। আচ্ছা ভাই, একটা কোনো কথা কইলেন আপনারা? আচ্ছা, মোটকাটা খুলে নাই কে আর তেল দেয় না, এটি কেমন কথা? দেখাই দাও তো। মানে আমি নাকি তেল না দিয়ে নাকি আমি ভিডিও করি? আচ্ছা দেখাই দাও, সবার দেখাই দাও। দেখছেন হাতে তেল দেখছেন? দেও। এটা কি? হ্যাঁ। তো আচ্ছা, আপনারা কেন এইসব বাজে কমেন্ট করেন? আর যদি এই তেলটা না ইউজ করো তাহলে তার চুল এমন সুন্দর কিভাবে থাকে আপনি এটা বলেন। এই প্যাকটার এই অয়েলটা আমি 4 বছর ধরে ইউজ করতে আসতে আপনারা তো আমাদের ভিডিও দেখেন তাই না? তাহলে কেন বাজে বাজে কমেন্ট করে? আরে বলে দাও তো, এটা দিলে কি হয়? এগুলো দিলে চুল পড়া বন্ধ হয়, নতুন চুল গজায়, চুল শাইন করে, সিল্কি করে, খুশকি দূর করে। আর কোন পেজ থেকে নিছো? কোন পেজ থেকে নিছো সবাইকে বলো। এইটা আমি অরিজিনালটা নিয়েছি হচ্ছে নেহা অনলাইন শপ পেজ থেকে। শুনেন গাইস, অযথা মনে করেন খারাপ কমেন্ট করেন না, বাজে মন্তব্য করেন না আমাদের নিয়ে, ঠিক আছে? আমরা যেটা দেই ওইটি আপনাদের সাজেস্ট করি, সবাইকে বলে দাও। তো আপনাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটকে মেনশন করে দেবো, আর তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি ক্যাপশনে দিয়ে দেবো। বাট যেহেতু এখন অনলাইনের যুগ সেহেতু অনেক কিছুই শেখা যায়। ইভেন আজকে নেহা আমাকে অনেক অনেক হেল্প করতেছে। আর বিরিয়ানি রান্নাটা নাকি নেহার হাতে খুব মজা হয়, তাই তো তার রান্নার পাশাপাশি আমার যত রকমের হেল্প ছিল আমি তাকে করে দিয়েছি। আজকে আমরা সবাই মিলে অনেকটা এনজয় করব। অনেকদিন পর একসাথে হয়েছি, তাই তো একটু বেশি আনন্দ হচ্ছে মনের ভিতরে। সবাই একটু আমাদের মতো বাচ্চা নেহার জন্য দোয়া করবেন, কেননা তারাও কিন্তু ইদানিং আপনাদের দোয়ায় ভালোবাসার সাপোর্টে কাপল ব্লগ শুরু করে দিয়েছে। আর আমাদের তো ভালোবাসা দিবেনি। নেহা বিরিয়ানিটা রান্না করতেছিল, আমি ফার্স্ট থেকে একদম সবকিছু ফলো করছিলাম, কেননা অন্য সময় যেন আমি নিজে রান্না করতে পারি সবার জন্য। আর সবাই তো জানো আমরা হচ্ছে যৌথ ফ্যামিলি। আমার বিয়ের 4 বছর প্লাস হয়ে গিয়েছে, কিন্তু আমার শাশুড়ি মা এখন আমাকে রান্নাঘরে যেতে দেয়নি। মাঝে মধ্যে নিজে থেকেই হেল্প করার চেষ্টা করি। তো আমাদের দুজনকে আরো হেল্প করার জন্য সোয়ার পাপা অ্যান্ড বাদশা ভাইয়াও রেডি। ভাবা যায় 4 জনে মিলে আজকে বিরিয়ানি রান্না করছি। একটা বার ভাবেন তো কতটা মজা হতে পারে। আর আমার ভালোবাসার মানুষেরা তোমাদের রেখে তো আমি একদমই খেতে পারবো না, তাই না? তাই তো দেরি না করে এখনই চলে আসো আমাদের বাসায় মজার মজার বিরিয়ানি রেসিপি খেতে। অনেক সুন্দর ফ্লেভার আসছিল যখন কষানো হচ্ছিল। আমার এমনিতেও বিরিয়ানি অনেকটা পছন্দের। সো আমি এদিক দিয়ে নেহাকে অনেকটা হেল্প করছিলাম যে ওর কিছু লাগবে কিনা, কেননা ও হচ্ছে আমার বাসার মেহমান। কই আমি নিজে রান্না করে খাওয়াবো, দেখেন সে আমাকে রান্না করে খাচ্ছে। আর আমাদের এই 2 বোনের জন্য সবাই একটু বেশি করে দোয়া করবেন, আমরা যেন সব সময় এভাবে হাসি খুশিতে মিলে মিশে থাকতে পারি। কোনো থার্ড পার্সন এসে যেন আমাদের মধ্যে কোনো ব্যাঘাত ঘটাতে না পারে। আর হ্যাঁ, বিরিয়ানিটা যেহেতু নেহা রান্না করেছে, আজকের সালাদ রেসিপিটা আমি নিজের হাতে বানাবো। আসলে সবাই মিলেমিশে একসাথে রান্না করলে কতটাই না মজা হয়, তাই না? ফাইনালি অবশেষে রান্না করে আমরা খেতে বসেই পড়লাম। আর এদিক দিয়ে সোয়ার পাপা অ্যান্ড বাচ্চা ভাইয়া বলতেছি সত্যি সত্যি কি আমরা ওদের হাতের রান্না খাচ্ছি? আমাদের বউরা কি রাঁধুনি হতে পারলো অবশেষে? এইসব কথা শুনে তো আমরা প্রায় হাসতে হাসতে একদমই শেষ। আর এদিক দিয়ে বাচ্চার কাহিনী যা করতেছে সেটা আর কি বলবো। ও অলওয়েজ এমন ফাঙ্কি মুড নিয়ে থাকে, আর মনটাও খুব ভালো। আমরা এত বকাবকি করি, এত রাগ হই, তারপরও সে সবসময় হাসি খুশি থাকে। আসলে এরকম মন মানসিকতার মানুষগুলো খুব সুন্দর হয়। আজকে মামা আমাদের সাথে একসাথে বসে খাবে। যাই হোক, দেখতে দেখতে চলে এসেছি আজকে একদমই ভিডিও শেষ পর্যায়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমাদের আইডিতে চোখ রাখবেন। আল্লাহ হাফেজ, টাটা।